এক রাজার 4জন স্ত্রী ছিল। একদিন রাজা প্রচণ্ড অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। পরকালে একা যেতে হবে বলে রাজা ভয়ে একদম দিশেহারা হয়ে পড়েছেন। তিনি কোনোভাবেই একা পরকালে যেতে চান না। তিনি তার চতুর্থ স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাই তাকে দামি সব হীরা, গহনা ও কাপড় চোপড় কিনে দিতেন। তাই সবার প্রথমে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে মরতে রাজি আছো? চতুর্থ স্ত্রী বললেন, দুঃখিত, আমি এটা করতে পারবো না। এই বলে সে চলে গেল। রাজা তার তৃতীয় স্ত্রীকেও অনেক ভালোবাসতেন এবং তাকে নিয়ে অনেক গর্বও করতেন। তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সঙ্গে পরপারে যেতে রাজি আছো? তৃতীয় স্ত্রী সরাসরি জবাব দিলেন, না, তা কি করে সম্ভব? আমি আমার জীবনকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে মরতে পারবো না। তুমি মরে গেলে আমি পুনরায় বিয়ে করব। তার দ্বিতীয় স্ত্রী সবসময় যে কোনো বিপদে আপদে সর্বদা পাশেই থাকতেন। দ্বিতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে পরকালে যাবে? দ্বিতীয় স্ত্রী জবাব দিলেন, দুঃখিত, এবার আপনার জন্য আমার পক্ষে কিছুই করা সম্ভব না। কিন্তু আমি আপনার জন্য যা করতে পারি তা হলো, আপনার মৃত্যুর পরে বড়জোর আমি আপনার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে পারি এবং সেখানে উপস্থিত থাকতে পারি। প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত রাজার কানে একটি আওয়াজ আসলো। কেউ একজন বলছিল, আমি আপনার সাথে মরতে প্রস্তুত, যেতে প্রস্তুত যেখানেই আপনি যান না কেন। রাজা লক্ষ্য করে দেখলেন এই আওয়াজটা আসলে আর কারো না, তার প্রথম স্ত্রীর, যাকে তিনি সবচেয়ে কম যত্ন নিয়েছিলেন। রাজা প্রচণ্ড অনুতপ্ত হলেন এবং তিনি প্রথম স্ত্রীকে বললেন, আমি অত্যন্ত দুঃখিত। জীবনে তোমার প্রতি আমার সবচেয়ে বেশি যত্নবান হবার দরকার ছিল, সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসা উচিত ছিল। এই গল্পের মূল কথা হচ্ছে, আমাদের সকলেরই 4জন স্ত্রী রয়েছে। চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর, যাকে আমরা সুন্দর করতে কত কিছুই না করি, কিন্তু পরিশেষে সে আমাদের সঙ্গে পরকালে যায় না। তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধনসম্পত্তি, যা জোগানোর জন্য আমরা আমাদের সারাটা জীবন শেষ করে দিই, কিন্তু সেই ধনসম্পত্তিও মৃত্যুর সময় আমাদের সঙ্গী হয় না, বরং মৃত্যুর পর তা অন্যদের মধ্যে ভাগ হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার ও বন্ধু বান্ধব, যারা আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকে, কিন্তু আমাদের মৃত্যুর সময় তারা আমাদের সঙ্গী হতে পারে না। তারা সর্বোচ্চ আমাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষবারের মতো বিদায় জানাতে আসতে পারে। সবশেষে আমাদের প্রথম স্ত্রী হচ্ছে আমাদের আমল বা ভালো কাজ, যা আমরা অবহেলা করি এবং সর্বদাই সবচাইতে কম গুরুত্ব দিয়ে থাকি। শরীরের যত্ন নিন, ধনসম্পত্তি উপভোগ করুন, বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি মনোযোগী হন। পরিশেষে নিজেকে সবচেয়ে বেশি নিয়োজিত করুন ভালো কাজে, কারণ দিন শেষে আপনার আমল বা ভালো কাজ থেকে যাবে, বাকি সব পড়ে থাকবে।